আপনারাও কি ক্রোম ব্রাউজারের মধ্যে হিস্ট্রিতে গিয়ে এইভাবে একটা একটা করে সার্চ হিস্ট্রি ডিলিট করেন বা সমস্ত সার্চ হিস্ট্রিটা একসঙ্গে ডিলিট করে দেন এবং নিশ্চিন্ত হয়ে যান যে ক্রোম ব্রাউজারের সমস্ত সার্চ হিস্ট্রিটা ডিলিট হয়ে গেছে? এটা কিন্তু আপনারা সবচেয়ে বড় ভুল করছেন। এখান থেকে ডিলিট করলেও সার্চ হিস্ট্রি কিন্তু তখনও ক্রোম ব্রাউজারের মধ্যে থেকে যায়। ক্রোম ব্রাউজারের একটা অপশনে যদি আপনারা যান, সেখান থেকে আবারও আপনাদের সমস্ত সার্চ হিস্ট্রিটা দেখতে পাবে যে আপনারা কি কি সার্চ করেছিলেন ক্রোম ব্রাউজারের মধ্যে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো ক্রোম ব্রাউজারের সমস্ত সার্চ হিস্ট্রি পার্মানেন্টলি কিভাবে ডিলিট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য সবার প্রথমে আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর উপরের দিকে দেখুন যে তিনটে ডট রয়েছে, এখানে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। হিস্ট্রি বলে যে অপশনটি রয়েছে, হিস্ট্রিতে ক্লিক করে দেবেন। হিস্ট্রিতে ক্লিক করার পর উপরের দিকে দেখুন মাই অ্যাক্টিভিটি ডট গুগল ডট কম বলে একটি অপশন রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হয়ে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে একটা পপআপ চলে আসবে। এখান থেকে আপনারা গট ইট বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে যদি আপনারা নিচের দিকে আসেন, ক্রোম ব্রাউজারের সমস্ত সার্চ হিস্ট্রি আপনারা দেখতে পাবেন। আপনারা কি কি ক্রোম ব্রাউজারের মধ্যে সার্চ করেছিলেন, ওখান থেকে ডিলিট করলেও এখানে সমস্ত সার্চ হিস্ট্রি গুলো দেখিয়ে দিচ্ছে। তো এখান থেকে আমাদের সমস্ত সার্চ হিস্ট্রিটা ডিলিট করতে হবে, নাহলে কিন্তু সার্চ হিস্ট্রি পার্মানেন্টলি ডিলিট হয় না। তো এটাকে ডিলিট করার জন্য উপরের দিকে দেখুন ডিলিট বলে একটি অপশন রয়েছে। এই ডিলিটে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে দেখুন সবার প্রথমে রয়েছে লাস্ট আওয়ার, তারপর রয়েছে লাস্ট ডে, তারপর রয়েছে দেখুন অল টাইম, তারপর রয়েছে কাস্টম রেঞ্জ। তো এখান থেকে আপনারা যদি কাস্টম রেঞ্জে যদি ক্লিক করেন, তো এখান থেকে আপনারা ডেট চয়েস করতে পারবেন। তার মানে আমি এই ডেট থেকে এই ডেট পর্যন্ত সার্চ হিস্ট্রিটা ডিলিট করতে চাই। তো আমি এখান থেকে চাইছি সমস্ত সার্চ হিস্ট্রিটাকে ডিলিট করতে। তো এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর এখান থেকে দেখুন অল টাইম বলে যে অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম। এরপরেই দেখুন এখানে নিচের দিকে নেক্সট বলে একটি অপশন রয়েছে, এই নেক্সটে আমাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে দেখুন ডিলিট বলে যে অপশনটি রয়েছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ডিলিটে ক্লিক করার পর একটু ওয়েট করলে সমস্ত সার্চ হিস্ট্রিটা দেখুন এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কি করবেন, গট ইট বলে যে অপশনটি রয়েছে আবার এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের সমস্ত সার্চ হিস্ট্রিটা ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পরেও এখানে দেখুন আবারও যদি আপনারা এখান থেকে হিস্ট্রিতে ক্লিক করেন, এখানে সমস্ত সার্চ হিস্ট্রিটা দেখাচ্ছে। ডিলিট ব্রাউজারিং ডেটা বলে একটি অপশন রয়েছে, এখানে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন লাস্ট আওয়ার বলে একটি অপশন রয়েছে, এখানে আপনারা একবার ক্লিক করবেন। পর এখান থেকে অল টাইম বলে যে অপশনটি রয়েছে সিলেক্ট করে নেবেন। এখান থেকে দেখুন ডিলিট ডেটা বলে যে অপশনটি রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর সমস্ত সার্চ হিস্ট্রিটা ক্রোম ব্রাউজার থেকে ডিলিট হয়ে যাবে। তো আপনারাও খুব সহজে এইভাবে ক্রোম ব্রাউজার থেকে সমস্ত সার্চ হিস্ট্রিটা পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।